ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীকে বললেন, নবী আপনি বলে দেন, এ উম্মতেরা শোনো, এ আল্লাহর বান্দারা শোনো, যারা তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছো গুনার মাধ্যম দিয়া, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ এসে বলে, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আল্লাহ কি গুনাহ মাফ করবে নাকি? কেউ এসে বলে, ওগো আল্লাহর রাসূল আমি খুন করেছি, কাতালতু ইয়া রাসূলুল্লাহ, কাতালতু বিনতি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের অরুষজাত কন্যা সন্তানকে দাফন করেছি, হত্যা করেছি, ওগো আল্লাহর নবী আল্লাহ কি এটা মাফ করবেন? দাহিয়াতুল কালবি এসে বলে, ওগো আল্লাহর নবী আমি আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করেছি, শুধু তার অপরাধ সে কন্যা সন্তান। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ওই যে কন্যা সন্তান যাদেরকে কন্যা হওয়ার অপরাধে হত্যা করছে, ওদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে মারছে কি জন্য? এমনকি পেটের ভিতরে সন্তান একবারে অবসান করে বের করে দিছে, ওই সন্তানকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে তোমাদের কি অপরাধ, কি জন্য মারছে? তো ওরা বলবে, আল্লাহ আমাদের কোনো অপরাধ নেই, কন্যা হয়েছি এটাই অপরাধ। তো এটা তো তুমিই দিছো, এটা কি কারো হাতে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুরুষ সন্তান দেন, যাকে চান উভয়টা দেন, আবার যাকে চান তাকে কিছুই দেন না। দাহিয়াতুল কালবি বলে, ওগো আল্লাহর নবী আমি তো আমার অরুষজাত কন্যা সন্তানকে হত্যা করছি, ওগো আল্লাহর নবী আমাকে কি আল্লাহ মাফ করবেনি? দাহিয়াতুল কালবি ঘটনা বর্ণনা করে, বলে আমি এক সময় সফরে যাব, সফরে যাওয়ার সময় আমার স্ত্রীর পেটে সন্তান, আমি স্ত্রীকে ডেকে বললাম, শোনো যদি কন্যা সন্তান হয় সাথে সাথে দাফন করে দিবা, জিন্দা হত্যা করে দিবা, আর যদি ছেলে সন্তান হয় কোনো অসুবিধা নাই, তাকে মানুষ করবা। ওগো আল্লাহর নবী আমি তো সফরে চলে গেছি, আল্লাহ সন্তান দিয়েছে কন্যা সন্তান, মা তো দয়া বেশি, সন্তানকে হত্যা করতে পারে নাই, সন্তানকে গোপন করে ফেলছে, অন্য জায়গায় রাখছে, দূরে রাখছে। আমি দীর্ঘদিন পরে আসছি, শুনলাম সন্তান কোথায়, বলে দাফন করে দিছি, মিথ্যা কথা বলছে, কিন্তু আসলে সন্তানটাকে দূরে রাখছে। আস্তে আস্তে সন্তান যখন কিছুটা বড় হয়ে গেছে, কাজের লোক হিসাবে নিজের সন্তানকে নিজের বাড়িতে আনছে। সন্তানের চেহারা দেখে আমার ভালো লাগে, তার সাথে সুন্দর করে কথা বলি, আমি তো জানি না এটা আমার কন্যা সন্তান, মনে করি অন্যের সন্তান। যখন স্ত্রী লক্ষ্য করছে সন্তানের সাথে খুব ভালো করে কথা বলে, হেসে হেসে কথা বলে, মনে করছে দয়া মায়া তো হয়েছে, এখন মনে হয় পরিচয় ওপেন করলে পারে খুলে দিলে আর সমস্যা হবে না। একদিন সময় বুঝে সুযোগ বুঝে বলে, শোনেন এটা অন্যের সন্তান মনে করার কোনো প্রয়োজন নাই, এটা আপনারই সন্তান। সুবহানাল্লাহ পড়ে, এটা আপনারই কন্যা সন্তান, আল্লাহ কন্যা সন্তান দিয়েছিল, আমি তাকে হত্যা করতে পারি নাই, আমি মা তো দয়া বেশি, আমি হত্যা করতে পারি না, এটা আপনারই সন্তান। দাহিয়াতুল কালবি বলে, ও আল্লাহর নবী এটা যখন শুনলাম মনে হয় আকাশ আমার মাথার উপর ভেঙে পড়লো, আমার ভিতরের যে গোসা আর রাগ সেটা আবার যেন প্রকাশ পাইল, ভিতরের হিংস্রতা প্রকাশ পাইল। আমার ভিতরে মনে হলো, কিরে আমি কন্যা সন্তানের বাবা, না না এই সন্তানকে তো আর বাঁচানো যায় না, রক্ষা করা যায় না। একদিন আমি সুন্দর করে আমার স্ত্রীকে বললাম তাকে ভালো করে সাজায় দাও, আমি বেড়াই নিয়ে আসি, সফর করে নিয়ে আসি। মা তো খুশি হয়ে গেছে, না জানি স্বামীর মহব্বত হয়ে গেছে তার সন্তানের প্রতি, সুন্দর করে গোসল করায় আর সুন্দর করে সাজায় বুঝায় দিয়েছে।
দাহিয়াতুল কালবি বলে, ও আল্লাহর রাসূল, আমি আমার সন্তানটাকে নিয়ে একেবারে পাহাড়ের চিপার ভিতরে চলে গেছি। ওখানে গিয়া সন্তানকে দাঁড় করায় আমি গর্ত খনন করি। গর্ত খনন করতে গিয়া আমার শরীর ঘেমে 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 যখন পড়তেছে, টপ 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 করে ঘাম পড়তেছে। ওগো আল্লাহর নবী, আমার কন্যা সন্তান তার আঁচল দিয়ে আমার মুখের ঘামটা মুছে দেয় আর ডাক দিয়ে বলে, বাবা, এত কষ্ট করে তুমি কেন এই পাহাড়ের চিপায় এসে গর্ত খনন করতেছো আব্বা? ও বাবা, দরকার নাই তোমার, না রোদের হিটে তোমার শরীরটা ঘেমে যাইতেছে, কি দরকার, কি কারণে তুমি এত কষ্ট করতেছো? দাহিয়াতুল কালবি বলে, ও গো আল্লাহর রাসূল, এত সুন্দর সুন্দর কথা আমার মেয়ে বলছিল, তারপরেও যেন আমার ভিতরে কোনো মায়ের উদ্বেগ হয় নাই, দয়া আসে নাই। আমি পাষাণ হয়ে গেলাম, হৃদয়হীন হয়ে গেলাম। যে সময় গর্ত হয়ে গেল, আমি আমার সন্তানটাকে সুযোগ বুঝে এক ধাক্কায় ভিতরে ফেলে দিলাম। ভিতরে ফেলে দেওয়ার পর একের পরে এক পাথর মারতেছি, সন্তানের মাথা ফেটে রক্ত বের হইতেছে। আমার কলিজার টুকরা কন্যা সন্তান ডাক দিয়ে বলে, বাবা, একবার তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও বাবা। জিন্দেগিতে কোনোদিন বাবার পরিচয় দিব না, আমি সন্তানের পরিচয় দিব না। তুমি যে আমার বাবা, আমি কোনোদিন কাউকে বলবো না, আমি অন্য কোনো জায়গায় চলে যাব। ওগো আল্লাহর নবী, আমার সন্তান বারবার বারবার বাবা বাবা বলে চিৎকার করতেছিল, ডাকতেছিল। আমি হৃদয়হীন হয়ে গিয়েছিলাম, পাষাণ হয়ে গিয়েছিলাম। একবারের জন্য তার কথাগুলো আমি বোঝার চেষ্টা করি নাই। আমার ভিতরটা যেন সে নরম করতে পারে নাই। আমি তাকে একবারে সবগুলো দাফন করে এসেছি। কালেমা পড়ার পর ওগো আল্লাহর রাসূল, ওই আমার সন্তান ডাকছিল, ওই কথাগুলো যেন এখন আমার ভিতরে বাজতেছে, আমার কানে বাজতেছে। ওগো আল্লাহর নবী, আপনি বলেন, আমাকে কি আল্লাহ মাফ করবেনি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবী রে, আর তুই বলিস না, আমি নবী তো দয়ার নবী, আমি সহ্য করতে পারতেছি না এই বর্ণনাগুলো, আর তোর দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ বলছে, কোন বান্দা যদি খালেস দিলে তওবা করে, আল্লাহর কাছে নিজের পিছনের জিন্দেগির কৃতকর্মের কথা স্মরণ করে তওবা করে, দুফোঁটা চোখের অশ্রু ঢেলে দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েই ক্ষান্ত হন না, বরং তার ওই পাপগুলো একেবারে মাফ করে দিয়া ওই জায়গায় নেকি বসায় দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, শুধু তোমার ওই গুনাহগুলো মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হব না, বরং ওগুলোকে মাফ করে দিয়া ওই জায়গায় নেকি দিয়া আমি পরিবর্তন করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে দুনিয়ার মানুষ, শোনো, জান্নাত কোথায় খুঁজো? বাবার দরবারে? না না। পীরের দরবারে? না। তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ে তেল দাও, মায়ের পায়ে চুমু দাও, খেদমত করো তার। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ দুনিয়ার সন্তানেরা শোনো, ওই যে মা আর বাবা, তারা দুজনই, হুমা জান্নাতুকা, তোমাদের জান্নাত, ওয়া নারুকা, আবার তোমাদের জাহান্নাম। যদি খেদমত করে মা আর বাবার মনটাকে খুশি করতে পারো,
তাহলেই জান্নাত কামাই হয়ে যাবে। আবার যদি তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার আচার আচরণে যদি মা আর বাবা কষ্ট পায় আর শব্দ মুখ দিয়ে বের করে, বাবারে কত কষ্ট করে তোরে আমি মানুষ করছি আর তুই আমারে কষ্ট দিলি বাবা। যদি মা আর বাবা অমন ভাবে শব্দ মুখ দিয়ে বের করে, আহ কি কষ্ট দিলি, এভাবে যদি আঘাত পায়, ওই আঘাতটা সরাসরি গিয়া মালিকের কুদরতি কলিজায় লাগে, তোমার নামে জাহান্নাম অবধারিত। এজন্য মায়ের ভালোবাসা সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের ভালোবাসা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যেমন বান্দাকে সবচাইতে বেশি মহব্বত করে বান্দা হিসেবে, ঠিক বাবা আর মা সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কতটা ভালোবাসে বান্দাকে, এই মিসাল দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে মায়ের মহব্বতের দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। যেমন একটা দৃষ্টান্ত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদের হাতে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের হাতে কাফেররা বন্দী হয়ে গেছে। এই বন্দী কাফেরদের ভিতরে মহিলা মানুষ আছে, এক মহিলা বন্দী হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করে দেখা যাচ্ছে একজন মহিলা শুধু এদিক সেদিক তাকাতাকি করতেছে, মনে হয় কি যেন সে হারাইছে। এদিক সেদিক তাকায়, খুঁজাখুঁজি করতেছে কি যেন সে হারাইছে। কিছুক্ষণ পরে দেখা গেল একটা ছোট্ট সন্তান দূরে দেখা যাইতেছে। এই সন্তানকে দেখার সাথে সাথে মা দৌড় দিয়েছে। এবার দূর থেকে অনুমান করা যাইতেছে এটা মা আর ওটা দূরে, ওটা সন্তান। মানে যুদ্ধের ময়দানে মানুষ তো এদিক সেদিক চলে গেছে, সাথে সাথে এই সন্তানটাও যুদ্ধের ময়দানে হারিয়ে গিয়েছিল। মা ছটপট করতেছে, এরা যে বন্দী হয়ে গেছে এদিকেও খেয়াল নাই। যদি দ্রুত চলে যায় তাহলে যারা ধরছে অর্থাৎ মুসলমানেরা যে মনে করবে পালায়ন করতেছে, গুলিও করতে পারে, তীরও নিক্ষেপ করতে পারে, তলোয়ারও চালাতে পারে। এই ভয় বের হয়ে গেছে সন্তানের মহব্বতে। সন্তানকে দূর থেকে দেখতে পাইছে, সাথে সাথে সকল ভয় ভিতর থেকে বের হয়ে গেছে। তীরের ভয় আর তার ভিতরে নাই, তলোয়ারের ভয়ও তার ভিতরে নাই। সন্তানকে দেখা মাত্রই সন্তানের মায়ায় দ্রুত দৌড় মারছে। সাহাবায়ে কেরাম সহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতেছেন মহিলাটা দ্রুত তার সন্তানের কাছে গিয়া সন্তানকে চোখের পানি ছেড়ে দিয়ে জড়ায় ধরছে আর সন্তানকে চুমু খাইতেছে আর বলতেছে, বাবা তুই কোথায় গিয়েছিলি? কত খুঁজতেছি তোরে আমি পাই না। তাড়াতাড়ি করে সন্তানকে কাছে ডেকে সে স্তন দুধ খাওয়ানো শুরু করছে। এখন দূর থেকে সাহাবায়ে কেরাম সহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছেন। আহ, মায়ের কি মহব্বত! তার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, তাকে তো তলোয়ারও মারতে পারে, তীরও নিক্ষেপ করতে পারে কেউ, সে এদিকে খেয়াল নাই। সে তার সন্তানের মহব্বতে দৌড় দিয়েছে, আবার তাকে ধরেই নিজের দুধ খাওয়াইতেছে। তার মানে মায়ের ভিতরের চিন্তা, আমার এই সোনা, আমার এই জাদুমণি এতক্ষণ পর্যন্ত আমার কাছে ছিল না, অনেক কয়েক ঘন্টা সময় চলে গেল আমার কাছে নাই, না জানি তার পেটে বড় ক্ষুধা, তার খুব ক্ষুধা লাগছে, সে খুব কষ্টে আছে। নিজের জানের মায়া না করে তাড়াতাড়ি করে তাকে দুধ খাওয়াইতেছে, তার খানার ব্যবস্থা করতেছে। এটাই হলো মায়ের মায়া। যখন সাহাবায়ে কেরাম লক্ষ্য করে এদিকে দেখতেছে, খেয়াল করতেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে দেখো মায়ের মায়া, মায়ের যত মায়া সন্তানের প্রতি, তার চাইতেও বেশি কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহ তাআলার বান্দার উপর। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর এতটাই মায়া দয়া বান্দার প্রতি, যেহেতু আল্লাহ তাআলার বেশি মায়া বেশি মোহাব্বত, এজন্য গোলামি করতে হবে সর্বপ্রথম কার? আল্লাহ তাআলার। দ্বিতীয় আরো একটা মিসাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরতেছেন। রাস্তার ভিতরে কোন এক মুসলিম এলাকা সামনে দিয়ে যাইতেছেন। লক্ষ্য করে দেখলেন খোলা একটা ময়দানে এক মা তার সন্তানের জন্য খাবার তৈরি করতেছে। একেবারে খোলা জায়গায় চুলা জ্বালাইছে। খোলা জায়গায় যদি চুলা জ্বালানো হয় তাহলে এই চুলার ভিতরের আগুনটা কিন্তু এদিক সেদিক বিছকে যায়, এদিক সেদিক দিয়ে বাইরে হয়ে যায়। আপনি একটা খোলা জায়গায় যদি মাটি দিয়া অথবা ইট তিন দিকে দিয়া যদি চুলা ধরান, জাল ধরান, তো এদিক সেদিক আগুন বের হয়ে যাবে না। এদিক বাতাস আসতেছে, আগুনটা ওখান থেকে বের হয়ে একটু দূরেও চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন এই যে আগুন বের হইতেছে, ওই যে সামনে আর একটা সন্তান আছে, ছোট্ট বাচ্চা, তার খানায় তো রেডি করতেছে মায়ে। সন্তানটা সে তো ক্ষুধার্ত, তাড়াতাড়ি করে মায়ের কাছে আসতেছে, আগুনের কাছে আসতেছে। মা রান্না করতে করতে আগুন এখানে রেখে আবার সন্তানকে দূরে রেখে আসতেছে। বিরক্ত হয় না, একবার দূরে রেখে আসলো, মা এদিকে রান্না করা শুরু করলো, আবার কিছুক্ষণ পর সন্তান আবার আসলো। মা বিরক্ত হয় না, আবার সন্তানটাকে দূরে নিয়ে রেখে আসে। এইভাবে একবার নয়, দুইবার নয়, 3 থেকে 4 বার এভাবে সন্তানকে রেখে আসে, সন্তান আবার আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো মায়ের মায়া, সন্তানের প্রতি কত মায়া দেখো। মা সন্তানের জন্য খানা রান্না করতেছে, সন্তান বারবার ডিস্টার্ব করতেছে, সন্তানকে মারধরও করে না। সন্তানের প্রতি মায়া, সন্তান যাতে আগুনের ভিতরে হাত না দেয় অথবা আগুনটা যেন সন্তানকে না লাগে, সন্তানের স্কিন চামড়া না পুড়ায়, সন্তানের হাত পায়ের ক্ষতি না হয়, এই জন্য মা বারবার আগুন থেকে দূরে সরায় দিতেছে, আগুনে যাতে হাত না দেয়, সন্তানের ক্ষতি না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে মায়ের কত মায়া, সন্তানকে আগুনের কাছে আসতে দিচ্ছে না, আগুনের ফুলকি যেন সন্তানের গায়ে না লাগে, এই জন্য অনেক দূরে রেখে আসতেছে। মা ব্যস্ত, তারপরেও কিন্তু এটা লক্ষ্য করতেছে এই যে মায়ের মায়া, সন্তানকে আগুন লাগতে দিচ্ছে না, এর চাইতেও কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহ তাআলা বান্দার উপর মায়া। বান্দাও যাতে জাহান্নামের আগুনে না পড়ে, বান্দাও যাতে গুনাহ করে জাহান্নামের আগুনে না যায়, এই জন্য আল্লাহ তাআলা চান বান্দা সৎ পথে আসবে, ভালো পথে আসবে, ভালো আমল করে জান্নাতি হবে। আল্লাহ তাআলাও এটা চান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মায়া। কালেমা আমরা পড়ছি, আমরা মুসলমান। কি আপনারা সবাই মুসলমান না? কালেমা একটু পড়েন তো দেখি আমার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান মাতা, যে ব্যক্তি মারা যাচ্ছে, ওয়া হুয়া ইয়ালামু, সে ব্যক্তি জানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। কালেমা নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়,
হয়তো দুনিয়াতে কোনো নেক আমলও সে করতে পারে না, তারপরেও যদি মৃত্যুর সময় কোনো বান্দা কালেমা পড়ে একবারে নির্ভেজাল ভাবে দিলের থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা এই কালেমা বান্দা শেষ মুহূর্তে যে পড়লো খালেস দিলে, এই কালেমা পড়ার কারণেও আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। এটার সুন্দরভাবে দৃষ্টান্ত দেওয়ার জন্য আল্লামা হাকিম আখতার সাহেব তিনি বলেন, করাচি হযরত, তিনি বলেন যে এই যে করাচি শহরের ভিতরে একটা বিশাল বড় নদী আছে, সমুদ্র, বলে দেখো এই শহরের হাজার হাজার মানুষের পায়খানা পেশাব অনেক ময়লা আবর্জনা এই সমুদ্রের তীরে ফেলে, ওখানে নিয়ে যায় আবর্জনা ফেলে, অনেক দিন হয়ে যায় এগুলো জড়ো হয়, এই সব নাপাক আবর্জনা এক মুহূর্তের মধ্যে ওই সমুদ্র যখন জোয়ার আসে, একটা উত্তাল তরঙ্গমালা যখন আসে, এক পলকে দেখা যায় এই যে মাসকে মাস ধরে সবগুলো নাপাক একত্রিত হয়েছে, এগুলো এক ধাক্কায় এক পলকে সবগুলো পরিষ্কার করে দেয়, ক্লিন করে দেয় এক ধাক্কায়। ঠিক আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় যখন জোশ মেরে ওঠে, কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়ে তাওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এমনকি এই ক্ষমা চাওয়াটা যদি ওই বান্দার শেষ মুহূর্তেও হয়, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, ওই যে সমুদ্র আর নদীতে যেমন এক তরঙ্গমালায় সবগুলো নাপাককে একবারে ক্লিন পরিষ্কার করে দেয়, আল্লাহ তাআলা এই বান্দার সকল গুনাহ এক ঝলকে এক পলকে পরিষ্কার করে মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন বান্দার কথা উল্লেখ করে বলেন, এমন দুজন বান্দা যাদের কোনো নেকির পুঁজি নাই, শুধুমাত্র কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমারই পুঁজি, আর কোনো পুঁজি নাই। এই দুজন বান্দাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত করে ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, আমার এই দুই বান্দার তো কোনো নেক আমল নাই, নেক নাই, কোনো পুঁজি নাই, শুধু কালেমা আছে। কালেমারও যে দাম আছে এটা বুঝাইতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুজন বান্দাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, করে ফয়সালা করবেন, এই দুজনকে জাহান্নামে দাও। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দুজন বান্দার ভিতরে আল্লাহর এক বান্দা এক দৌড়ে একবারে জাহান্নামের দিকে দৌড় মারবে, আর একজন বান্দার পরিস্থিতি হবে জাহান্নামের দিকে যায় আর পিছনে ফিরে ফিরে চায়, চোখে পানি ছলছল করতেছে, চোখ দিয়ে পানি বের হয়, আর পিছন দিকে তাকায়া ফিরা ফিরা চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই যে বান্দাটা জাহান্নামের ওয়ার্ডার পাওয়ার পর জাহান্নামের দিকে যাইতেছে আর ফিরে ফিরে তাকাইতেছে, আমার এই বান্দাকে আমার কাছে নিয়ে আসো। কাছে নিয়ে আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এ বান্দা, কি ব্যাপার, তুমি কি নির্দেশ শুনতে পাও নাই? তোমার কালেমা ছাড়া আর যেহেতু কোনো পুঁজি নাই, নেক বলতে কিছুই নাই, তোমার ফয়সালা তো জাহান্নামে যাওয়ার জন্য হয়েছে, তুমি জাহান্নামে যাইবা, তা বাদ দিয়ে কেন মাঝে মাঝে ফিরে ফিরে চাও, কেন তুমি পিছন দিকে তাকাও? বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাওলা, ও মাওলাই কারীম, আয় আল্লাহ, দুনিয়াতে আলেমদের মুখে
ওয়ারাসাতুল আম্বিয়াদের মুখে আমি শুনছি তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সাত্তার, তুমি তো গফফার। আয় আল্লাহ, তোমার রহমত যার কোনো সীমা রেখা নাই, তোমার তো রহমতের সাগর আছে, তুমি তো দয়ার সাগর। এই যে শুনছি, এই জন্য আমার মনের ভিতরে হইতেছে তোমার রহমতের দিকে আমি ফিরে ফিরে চাইতেছি। তোমার কুদরত যদি প্রকাশ পায়, তোমার রহমত যদি প্রকাশ পায়, একটি বার যদি তোমার রহমতের নজর আমার দিকে পড়ে যায়, আমি যদি পেয়ে যাই, তাহলে মাপ পায়ে যাব। ওই রহমতের আশায় আমি বারবার বারবার তোমার রহমতের দিকে ফিরে ফিরে তাকাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা দাঁড়াও। আমার এই বান্দা, তার বিশ্বাস যেহেতু আমার রহমতের উপর আছে, এত সুন্দর ইতিকাদ আর বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ তাআলা ওর গুনাহ মাফ করে দিয়া ওর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জান্নাতে হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওই বান্দাটাকেও ডাক দাও। ওই বান্দার কি হয়েছিল? বান্দাকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যাও, তোমার কোনো নেক আমল নাই, তুমি জাহান্নামে যাও, আল্লাহর বান্দা আল্লাহর অর্ডার শোনার সঙ্গে সঙ্গে এক দৌড় চলে গেছে। দরজা এখন খুলে দিবে ফেরেশতারা, আর জাহান্নামের ভিতরে সে লাফ দিবে, ঝাঁপ দিবে। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, তাড়াতাড়ি করে আমার এই বান্দাকে ধরো, আমার কাছে ডাক দাও, আমার কাছে নিয়ে এসো। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা কি ব্যাপার? তোমাকে নির্দেশ দেওয়া হলো জাহান্নামে যাওয়ার জন্য, নির্দেশ পাওয়া মাত্রই তুমি আমার দিকে তাকাইলে না, তুমি আমার রহমতের দিকে তাকাইলে না, আমার দিকে তাকাইলে না। বান্দা, একবার তুমি ফিরে তাকাইলে না, একবারে দ্রুত গতিতে এক দৌড়ে তুমি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেলে কেন? বান্দা এবার বলে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমাকে যে হায়াত তুমি দিয়েছিলে মালিক, এই দীর্ঘ হায়াতে তোমার বহু হুকুম আহকামের নাফরমানি করছি মালিক। আয় আল্লাহ, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত হুকুম আহকামের নাফরমানি করছি। ওগো মাওলা, আয় আল্লাহ, আজকে আমি চিন্তা করলাম, দুনিয়াতে তো আমি বহু হুকুমের নাফরমানি করছি, বহু হুকুম মানি নাই, অন্তত আজকে আমি আল্লাহ তাআলার একটা তোমাকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন, বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক উজুহাত তালাশ করবেন। কারণ আল্লাহ তো বড় মায়া করে বান্দাকে সৃষ্টি করছে, এ তো জাহান্নামে দেওয়ার জন্য না। দেখেন না, দুনিয়াতে সবচাইতে মহব্বত করে মা তার সন্তানকে, বাবা তার সন্তানকে। কোন সন্তান যদি মার সাথে অনেক দুর্ব্যবহার করছে, মাকে ভাত দেয় নাই, কষ্ট দিয়েছে, তারপরেও মা সন্তানকে বদদোয়া দেয় না, চেয়ে থাকে কোন দিন আমার সন্তান আমার কাছে মাফ চায়। বছরের পর বছর চলে গেছে, অনেক বছর পরও যদি সন্তান চোখে পানি নিয়ে মায়ের পা ধরে একবার যদি বলতে পারে, মা আমি ভুল করছি, আমি তো তোমারই সন্তান, আমাকে মাফ করে দাও মা, এতটুকু কথা বলার প্রয়োজনও নাই। কোনো সময় মা যদি সন্তানের চোখে পানি দেখে, সাথে সাথে এই যে 30 বছর মাকে ভাত দেয় নাই, 40 বছর মার সাথে দুর্ব্যবহার করছে, মাত্র এক ফোঁটা চোখের পানি মা সন্তানের চোখে দেখলেই 30 বছরের পিছনের অপরাধগুলো ভুলে যায়। একটা মা হয়ে সন্তানের 30 বছর 40 বছরের অপরাধ যদি ভুলে যেতে পারে, তাহলে যিনি আল্লাহ, যিনি বান্দাকে কুদরতি হাতে সৃষ্টি করেছেন, ওই বান্দার প্রতি কি আল্লাহর দয়া আছে না, আল্লাহর মায়া আছে না? এই জন্য আল্লাহ তাআলা
কুদরতি চোখ দিয়ে চেয়ে থাকে, বান্দা কখন তুই তোর পাপের কথা স্মরণ করে তুই আমার কাছে ক্ষমা চাইবি, আমি সাথে সাথে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা বাহানা তালাশ করে। হাদিসের মধ্যে আসছে, এই হাদিসকে কিতাবের ভাষায় বলা হয় হাদিসে মুসালসাল বিযযাহক, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটাকে সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসছেন, হাদিস বর্ণনা করার সময় হেসে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন রাসূলের এই বর্ণনা শুনছেন, আল্লাহ কুদরতিভাবে হাসি দিয়েছেন। কোন মুহাদ্দিস যখন এই হাদিসটা বর্ণনা করে, মুহাদ্দিস নিজেও হেসে দেয়। এমনকি কোনো ওয়াজকারী যখন ওয়াজ করে, ওয়াজকারী ওয়াজ করতে করতে এই হাদিসটা বর্ণনা করার সময় তিনি হেসে দেন। এমনকি যে শ্রোতারা শুনবে তারাও এই হাদিসের সাথে একত্রতা ঘোষণা করার জন্য তাদেরও হাসা প্রয়োজন। হাদিসটা আগে শুনেন, কি হাদিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে জান্নাত দান করবেন, ওই বান্দার কোনো নেক আমল ছিল না, শুধুমাত্র কালেমাটাই ছিল, আর কিছুই ছিল না। অন্য গুনাহ ছিল, গুনার অপরাধে সে জাহান্নামে গেছে। এই গুনার যে সাজা সবকিছু ভোগ করছে। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ওই যে আমার বান্দা দীর্ঘদিন ধরে জাহান্নামে পড়তেছে, আমার ওই বান্দাটাকে ওখান থেকে তুলে একবারে জাহান্নামের যে বর্ডার আছে, বর্ডারের কাছে নিয়ে যাও, একবারে শেষ প্রান্তের দিকে নিয়ে যাও। তাকে সেখানে বসায় দেওয়া হবে। কুদরতিভাবে আল্লাহ তাআলা এই জাহান্নামের বর্ডারের কাছে একটা গাছ দিয়ে দিবেন। বান্দাটা ওই গাছের নিচে বসে থাকবে। কিছু পরে আল্লাহ তাআলা নিজের থেকেই বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার মনে কি কিছু চায় নাকি? তোমার মনের ভিতরে কি কোনো আকাঙ্ক্ষা আছে নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তখন চাওয়ার একটা সাহস করবে। বাবা যদি কোনো সময় ইচ্ছাকৃত বলে হাসতে হাসতে, বাবা সামনে তো ঈদ, তোর কিছু লাগবে নাকি বাবা? মেয়েকে যদি বাবাই বলে, মা তোর কিছু লাগবে নাকি, তো ভিতরে একটা সাহস হয় না? তাহলে মনে হয় কিছু আবদার করা যায়, আব্বা মনে হয় দেওয়ার জন্যই বলতেছে, তখন সাহস করে এমনকি যেটা দেওয়ার কথা না ওইরকম জিনিসও চায় বসে, আব্বা আমার এই জিনিস লাগবে। সন্তান নিজেও জানে এটা একটু কঠিনই, দেওয়া একটু কঠিন ব্যাপার, অনেক দামি জিনিস, দিবেনি মনে হচ্ছে নাও দিতে পারে, তারপরও যখন বলতেছে চাই না, দেখি আল্লাহ তাআলা ওই চাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। বান্দাকে উপর দিয়ে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কিছু চাও নাকি? তোমার মনে কিছু কোনো আকাঙ্ক্ষা আছে? সর্বশেষ জাহান্নামী বান্দাটা। বান্দা তখন মনে মনে ভাববে, আমি তো অপরাধী, অপরাধের দিক তাকাইলে চাইতে তো ঘৃণা লাগে, চাইতে তো মনে চায় না, কিন্তু তারপরেও আল্লাহ যখন চাওয়ার সুযোগ দিয়েছে কিছু চাই না। বান্দা তখন বলবে, আয় আল্লাহ আমাকে যদি এখান থেকে ওই যে জাহান্নামের বাহিরে একটু জায়গা দিতেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে একবারে জান্নাতের যে বর্ডার সেখানে একটা গাছ দিবেন। বান্দা এবার বলবে, আয় আল্লাহ আমাকে যদি একটু এই জাহান্নামের ভিতর থেকে বের করে দিয়া আমাকে যদি ওই যে গাছ দেখা যায় সেখানে রাখতেন, মনে হয় আমার ভালো লাগতো, ওখানে একটু আরাম পাইতাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে ওই যে জান্নাতের বর্ডারে একটা গাছ আমি দিয়েছি ওই গাছের নিচে বসাও। সুবহানাল্লাহ পড়েন। ওখানে কিছুদিন বসে থাকবে। কিছুদিন পর আল্লাহ তাআলা আবার বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা
তুমি কিছু চাও নাকি? বান্দা বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম আমি কি চাইবো মাওলা, যদি আমাকে একটু ওই যে জান্নাতের ভিতরে একটু বসার জায়গা দিতেন। বেশি কিছু চাই না মাওলা, বেশি চাইতে তো লজ্জা লাগে, শরম লাগে, বেশি কিছু চাই না, যদি একটু বসার জায়গা দিতেন তাহলে মনে হয় খুশি হইতাম। আয় আল্লাহ এমন একটা জায়গায় আমি আছি, এখান থেকে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত দেখা যায়। যদি কোনো জিনিস দেখা যায় ব্যবহার করা যাচ্ছে না তাহলে আফসোস বেশি লাগে না? তেঁতুল খাচ্ছে, আপনার সামনে একজন তেঁতুল খাচ্ছে, আপনি দেখতে পাইতেছেন কিন্তু পাচ্ছেন না, জিহ্বাতে পানি আসবে না? আপনি দূরে তাকায় থেকে দেখতেছেন বিরিয়ানি, গরুর গোশতের বিরিয়ানি খাচ্ছে, আপনি পাচ্ছেন না, তো আপনার কাছে কেমন লাগবে? না দেখাটাও এক ভালো, কিন্তু দেখতেছেন পাচ্ছেন না, এর আফসোসটা বেশি না? এই অবস্থাটা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন তৈরি করে? আল্লাহ। আল্লাহর কুদরত জাহির করতেছে। ওই যে ন্যূনতম কালেমা ভিতরে আছে, এই কালেমার কারণে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসটা শুনতে হাসি লাগতেছে না? নবী যখন হাদিসটা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাসছেন, সাহাবায়ে কেরাম যখন শুনছেন শুনতে ওনারাও হাসছেন, মুহাদ্দিসরা যখন এই হাদিসটা পড়াতে ওনারাও হাসে, ওয়াজিনে কেরাম যখন ওয়াজ করেন ওনারা নিজেরাও হাসে। কি কথা, বান্দার ভিতরে কত লোভ, কত আশা, একটু চাই আল্লাহ, আরেকটু চাই, আরেকটু, আস্তে আস্তে ভিতরে যাচ্ছে, আগে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, বান্দা এতক্ষণ তো জান্নাতের নিয়ামত দেখতে পায় নাই, তার আফসোসও ততটা হয় নাই, কিন্তু এখন তো জান্নাতের গেটের বাহির থেকে দেখতে পাইতেছে ভিতরে কি অবস্থা। আফসোস ভিতরে আরো বেশি। আল্লাহকে বলতেছে, আল্লাহ যদি আমাকে ওই ভিতরে একটু বসার জায়গা দিতেন আল্লাহ, তাহলে আমি ওখানে বসে বসে থাকতাম আল্লাহ, আর কিছু চাইতাম না। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার ইজ্জতের কসম খায়া খায়া কতবার বললে কিছুই চাই না, খালি এইটুক দেন এইটুক দেন, আগে আসতে আসতে তুমি ভিতরে বসার জায়গা চাও। এই যে ভিতরে বসার জায়গা চাইছে, আল্লাহ পাক খুশি হইয়া তার বসার জায়গা মঞ্জুর করিয়া, শুধু বসার জায়গা নয়, এই যে বসার জায়গা চাইছে এমন একজন বান্দাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো শুধু কালেমার, ন্যূনতম কালেমা ভিতরে থাকলেই আল্লাহ পাক ইহসান করে মাফ করে দিবেন। যদি কোনো বান্দা একবারে ক্লিন অবস্থায়, পরিষ্কার অবস্থায় আল্লাহর সামনে হাজির হইতে চায়, তাহলে তার আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে ওই সকল বান্দা তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, গুনাহ করার মাধ্যম দিয়ে নফসের প্রতি জুলুম করেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা এত দয়ালু, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ তাআলা এক ঝলকেই মাফ করে দিবেন। শুধু তাই নয়, উলাইকা ইউবাদদিলুল্লাহ
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করে দিবেন তাই নয়, এমনকি তার বদিটাকে, তার গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে সহজ পথ আল্লাহ তাআলার হুকুম মানার পাশাপাশি পিতামাতার খেদমত করা। আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বললেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। তোমার প্রভুর পক্ষ থেকে নির্দেশ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বাংলাদেশের মানুষ আমরা আমল করি বেশি, ইবাদত করি বেশি, তবে আমাদের আমলগুলো, ইবাদতগুলো শিরিক মুক্ত হয় না, শিরিক যুক্ত হয় না। এদিক নামাজও পড়ে, ওই দিকে যায় মাজারেও দান খয়রাত করে, মাজারেও যায় সন্তান চায়, মাজারেও গিয়া ক্ষমতা নির্বাচনে যাবে, প্রচার প্রসার শুরু করবে, তার আগে দিয়ে মাজার জিয়ারত করে মাজারের কাছে, বাবার কাছে চায়, গরু দিয়ে তারপরে প্রচারণা শুরু, নতুন করে শুরু হয়। কেন? ইবাদত করতে হবে শিরিক মুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে এগুলো ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ এটা মাফ করবেন না তওবা ছাড়া। কেন? মিসাল একটা উদাহরণ খেয়াল করেন। কোন একজন বাবা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, রাজনীতিবিদ হোক আর সাধারণ আওয়ামুন নাস, সাধারণ লোক হোক, সন্তান যত অপরাধ করুক বাবা মাফ করতে পারে। হয়তো দীর্ঘদিন বাবার সাথে কথাই বলেন, তা মাফ করতে পারে। বাবার অনেক সম্পদের ক্ষতি করছে, তা মাফ করতে পারে। কিন্তু কোন সন্তান যদি এরকম মানুষের মধ্যে গিয়ে ডাক দিয়ে বলে, এ লোকজন শুনো শুনো, আমার যে জন্ম হয়েছে এই জন্মের ভিতরে শুধু আমার বাবাই নয়, আমার বাবার সাথে আরো কয়েকজন শেয়ারে আছে। কথা বোঝেন না? আমার জন্মের ব্যাপারে শুধু বাবাই না, বাবার সাথে আরো কয়েকজন শেয়ারে আছে। বলেন তো, কোনো মূর্খ বাবা হোক, শিক্ষিত হোক, রাজনীতিবিদ হোক আর সাধারণ জনগণ হোক, কোনো বাবা ক্ষমা করবে? পাগল বাবা ক্ষমা করবে না। যে বলে কি সন্তান, ওর জন্মের ভিতরে আমি ছাড়াও নাকি আরো শরীক আছে। ঠিক একইভাবে কোন বান্দা ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে যদি আল্লাহ ছাড়া আরো কাউকে শরীক করে, যে বাবাও ক্ষমতা রাখে, অমুকেও ক্ষমতা রাখে, এইভাবে যদি আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য কেউ শরীক করে, তাহলে ওই যে হিন্দুরা যেমন 360টা মূর্তি দেবতার পূজা করে, খ্রিস্টানরা যেমন তৃতীয়বাদ, 3 খোদায় বিশ্বাসী, তাহলে ওদের সাথে মিলে গেল, এই যে শিরিক হয়ে গেল। আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ কখনোই মাফ করবেন না। আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেই বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। তোমার প্রভুর পক্ষ থেকে নির্দেশ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর দ্বিতীয় নম্বর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে আচরণ করবে ইহসানের আচরণ। ইহসানের আচরণ, ইহসানের আচরণ কিভাবে বুঝবো? কোরআনের এই শব্দের ব্যাখ্যা বুঝতে গেলে 3টা জিনিস বুঝতে হবে, ভালো করে খেয়াল করবেন। একটা হলো ইনসাফ, আরেকটা হলো ইহসান, আরেকটা হলো জুলুম। আমার দিকে তাকান। ইনসাফ, ইহসান, জুলুম। জুলুম কি? জুলুম হলো আপনি একজনকে অযথা চর মারলেন, ওর কোনো অপরাধ নেই, অযথা চর মারলেন, বা আপনাকে কেউ অযথা চর মারলে আপনার কোনো অপরাধ নেই, তাহলে ও জুলুম করল। অথবা আপনি কাউকে এমনিতেই মারলেন, ওর কোনো অপরাধ নেই, আপনি জুলুম করলেন, আপনি হলেন জালেম। আল্লাহর রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন,
जुल्म ये जालिम के लिए क़यामत के दिन अंधेरी का सबब होगा। যার অর্থ হলো জুলুম এটা জালেমের জন্য কিয়ামতের ময়দানে অন্ধকারের কারণ হবে। অন্ধকার হয়ে যাবে, পথ দেখতে পাবে না। আপনি যেমন অন্ধকার রাত্রে, অমাবস্যার রাত্রে টর্চ লাইট ছাড়া আপনি চলতে পারেন না, যারা গুনাহগার হবে, জালেম হবে, এদের জন্য হাসরের ময়দানটা অন্ধকার হয়ে যাবে, সে সামনে অগ্রসর হইতে পারবে না। তাহলে বলতেছিলাম জুলুম, অযথা একজনকে আপনি মানলেন বা অযথাই কেউ আপনাকে মানলো অপরাধ ছাড়া, এটা হলো জুলুম। ইনসাফ কি? ইনসাফ হলো একজন আপনার উপর জুলুম করছে, যতটুকু জুলুম করছে আপনি ততটুকু করতে পারেন। আপনাকে একটা চর মারছে, যতখানি ওজনের চর মারছে, আপনি যদি অতটুকু ওজনের মারেন তাহলে এটা ইনসাফ, সমান সমান। আপনাকে যতটুকু উপকার করেছে আপনিও ততটুকু উপকার করলেন, এটা ইনসাফ, সমান সমান। আল্লাহ তাআলা দুনিয়ার সকলের সাথে ইনসাফের আচরণ করতে বলেছেন, কিন্তু দুইজনের সাথে, মা আর বাবার সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ বলেছেন ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইনসাফের আচরণ নয়, বরং ইহসানের আচরণ করতে হবে। এখন ইহসান কি? ইহসান হলো আপনাকে কেউ 5 টাকা দিয়েছে, আপনি তাকে 5 টাকা দিয়েছেন, তাহলে তো ইনসাফ হলো সমান সমান। আপনি তাকে 15 টাকা দিয়েছেন, আপনি তাকে 10 টাকা দিয়েছেন, যা সে দিয়েছে সেটাকে ওভারটেক করে উপরে নিয়ে গেছেন, এটা হলো ইহসান। সন্তান, তুমি পিছনের দিকে তাকাও। শৈশবকালে তুমি তোমার বাবাকে বললে, বাবা আমি মসজিদে যাব, নামাজ পড়তে যাব। তোমার বাবা নামাজে যাবে, তুমি পিছু নিলা নামাজে যাওয়ার জন্য। বাবার এত ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমাকে সুন্দর করে কাপড় পরায় দিয়া তোমাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সন্তানকে তো আর হাঁটায় হাঁটায় নিয়ে যাওয়া যায় না। এখন সন্তান বাবার ঘাড়ে উঠে, ঘাড়ে চড়ে মসজিদে গেল। আজকে তো মসজিদে গেল, আর একদিন বাজারে গেল। এই যে বাবা ঘাড়ে করে নিয়ে মসজিদে গেছে, বাজারে গেছে, কতদিন এমন হয়েছে বহু বাবা পরের বাড়িতে কাজ করে সেই টাকা নিয়ে বাজারে যায়। বাজারে যাইতেছে, সন্তান অনেক সময় বলেছে আব্বু আমার জন্য এই সদা আনেন। বাবা চলে গেছে, হেঁটে হেঁটে বাজারে গেছে। বাজার করার পর পকেটের দিকে তাকায় দেখে আর টাকা নাই। সন্তানের জন্য কিছু নিতে হবে, মনে নাই। অর্ধেক রাস্তা চলে আসছে, হঠাৎ করে মনে হয়েছে আমার ছোট্ট সোনামণি তো আমার কাছে সদা চাইছে, জিনিস চাইছে, বাড়িতে যদি না নিয়ে যায় তাহলে তো কান্নাকাটি করবে, তার চোখের পানি আমার সহ্য হবে না। আবার সেখান থেকে হেঁটে হেঁটে আবার বাজারে ব্যাক করছে। পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। দোকানদারের কাছে বাকিও চাইতে লজ্জা লাগে। অনেক সময় দাঁড়িয়ে থাকছে, যখন কেউ আর দোকানে নাই, শুধু দোকানদার, তখন কানে কানে গিয়ে বলে ভাই পকেটে টাকাও নাই। সন্তান বাড়ি থেকে সদা নিয়ে যাইতে বলছে, তুমি আমাকে বাকি কিছু দাও। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, বহু সময় সন্তানের জন্য এমন ব্যবস্থা বাবাই করছে। মায়ে কি করছে? এ সন্তান তুমি খেয়াল করে দেখো, তোমার সন্তানের দিকে খেয়াল করলেও তো তুমি তোমার শৈশবকালের সেই স্মৃতিগুলো তুমি বুঝতে পারবে। ভালো করে খেয়াল করে দেখো, তুমি যখন ছোট ছিলা তোমার মা, এই যে এখন যেমন শীতকাল, এরকম টাইমে যদি 3 দিন পর্যন্ত সূর্যের মুখ দেখা না যায়, ছোট্ট বাচ্চা, এই বাচ্চা তো 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর পর পেশাব করে দেয়। এই পেশাব করে করে প্রত্যেকটা কাঁথা, ছোট ছোট কাঁথা সব ভিজায় দিয়েছে। মা কি করে? এই কাঁথাগুলো সকালবেলায় শুকানোর জন্য তাড়াতাড়ি করে শীতকে উপেক্ষা করে এগুলোকে সুন্দর করে ধৌত করে চুলার উপর কিছু দিয়া সেখানে শুকায়। একেবারে 14-15টা কাপড় শুকায় রাখলো। সারা রাত্রে আধা ঘন্টা পর পর দিতে দিতে সব কাপড় শেষ। আগামীকাল মা যে কাপড় পরে গোসল করবে সেই কাপড় তখন দেয়, সেটাও শেষ। নিজের পরনের অর্ধেক কাপড় নিচে দেয়, সেটাও শেষ। কখনো কখনো নিজের পাঁজরে রাখে, সেখানেও পেশাব করে দিয়েছি আমি। মা আর সহ্য করতে পারে নাই,
যদি সন্তানকে এই ভিজা জায়গায় রাখি সন্তানের নিউমোনিয়া হবে, মা তখন সন্তানটাকে নিজের বুকের উপর জায়গা দেয়, মা সারা রাত এভাবে ভিজা জায়গায় রাত কাটায়, কিন্তু সন্তানকে নিজের বুকের উপর একবারে হিট আলা জায়গায় গরম জায়গায় রাখে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ দুনিয়ার সন্তানের দল, তুমি তোমার মায়ের সাথে তোমার বাবার সঙ্গে ইহসানের আচরণ করবে। তোমার মা তোমার বাবা, ওই যে বাবা যেমন বাজারে তোমার সদায়ের কথা স্মরণ করে বাজারে একবার অর্ধেক রাস্তা আসার পরে আবার পিছনে ব্যাক করছে, তোমার বাবা যেমন তোমার জন্য ব্যাক করছে বাজারের দিকে চলে গেছে, এখন তুমিও দেখো তোমার বাবা পান আনতে বলেছে, তোমার বাবা আপেল খাইতে চেয়েছে, তোমার বাজার করতে করতে টাকা শেষ হয়ে গেছে, তুমি এখন খেয়াল করবে ছোট্টবেলার কথা, ওইটা খেয়াল করে তোমার যদি অর্ধেক রাস্তা তুমি এসেও থাকো আবার তুমি ব্যাক করো, সেখানে গিয়ে ঋণ করে হলেও ধার করে হলেও ওই আপেল বা ওই কমলা অথবা ওই পান সুপারি তুমি ওটা নিয়ে এসে যদি দিতে পারো তাহলে কেবল হবে ইনসাফ, সমান সমান। যদি তুমি তার চাইতেও ওভারটেক করে আরো ভালো ব্যবহার দেখাইতে পারো তবে হবে ইহসান। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ দুনিয়ার সন্তানেরা দুনিয়ার সবার সাথে তুমি আচরণ করবে ইনসাফের, কিন্তু মা আর বাবার সঙ্গে তোমার আচরণ হবে ইহসানের। মা আজকে অসুস্থ হয়ে গেছে, তোমার ছোটবেলায় মা যদি 14টা কাপড় ভিজায় থাকে, তুমি সারা রাত জেগে জেগে তুমি 14টা না বরং 20টা কাপড় যদি তুমি বদলায় দিতে পারো তাহলে এটা হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানমূলক আচরণ। জোরে জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি এইটা করতে পারো তাহলে আল্লাহর ওই অর্ডারকে ফলো করা হবে। আল্লাহ বলেন মা আর বাবা তোমার জন্য যেই কষ্ট করেছে ওরা শুধু ওই ইনসাফমূলক আচরণ পাবে না, সমান সমান তারা যা করছে তুমিও সমান সমানে থাকবে এমন না, ওটার ওভারটেক করে আরো সুন্দর আচরণ উপহার দিতে হবে। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি আপনি মিলিয়ে দেখব যে আসলে আমি কতটা করতে পেরেছি, আমি কি ইনসাফমূলক আচরণ করতে পারছি নাকি ইহসানমূলক আচরণ করতে পারছি, এটা দেখার বিষয়। খেয়াল করতে পারবো না ইনশাল্লাহ? আজ থেকে খেয়াল করবো তো ইনশাল্লাহ। আর কিছু কথা বলবো অল্প সময়, আপনাদেরকে বিরক্ত করব না, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বললেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এটা 1 নম্বর কথা। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হলো মা বাবার সঙ্গে ইহসানমূলক আচরণ করবা। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুদিন का है जिंदगी,
করলো বান্দা বন্দেগি। সবাই বলেন, দুদিন का है जिंदगी करलो बंदा बंदेगी। आखिर दुनिया से जाना है, आखिर दुनिया से जाना है, जो करना है कर ले। ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি বলে দেন, হে ওই সকল বান্দা যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো গুনার মাধ্যম দিয়ে। আমরা কে আছি যে গুনাহ করি না? এই যে এতগুলো লোকজন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই? সবারই গুনাহ আছে, কারো কম আর কারো বেশি, ঠিক না? এই গুনাহ থেকে বাঁচতে চাইলে আমাকে আপনাকে দ্বীনি ইলম শিখতে হবে এবং কি ভাষায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এটা শিখতে হবে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি এটার অর্থ আমি আপনি জানি, সুন্দর লাগবে না পড়তে? রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করেছি, গুনাহ করছি। গুনার মাধ্যম দিয়ে জুলুম। যদি গুনাহ কোনো মানুষ করে তাহলে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে ফায়সালা হবে। তাহলে নিজেই নিজের এই জাহান্নামে যাওয়ার জন্য দায়ী, নিজে নিজের উপর জুলুম করলাম। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে কত সুন্দর কথা, না জানলে না পড়লে বুঝবো কি করে? প্রতিদিন সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাতে পড়তেছি, পড়ি না নামাজে? অথচ সূরা ফাতিহার ভিতরে কি আছে এটা আমরা জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা উভয় জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, আল্লাহ তো তিনি যিনি রহমান, যিনি রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই আর ইবাদত করি তোমার। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে সরল সঠিক পথ দেখান। এই সরল সঠিক পথ, এই পথ দেখানো দুই প্রকার। এক নাম্বারটার নাম হলো ইরাআতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া। আর একটা হলো ইসাল ইলাল মতলুব, একবারে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। এই গ্রাম থেকে একজন লোক তন্নিহাট কোনোদিন চিনে না, যায়নি তন্নিহাট। তো ও বলল একজনকে, ভাই তন্নিহাট যাব কোন দিক দিয়ে? তার একজন ব্যক্তি বলল, এই যে রাস্তা আছে, সোজা রাস্তায় চলে যান, পৌঁছে যাবেন। এর নাম হলো ইরাআতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া। আরেকটা হলো, আরেকজনকে বলছে, ভাই আমি তো চিনি না। তো ওই লোকটা বলতেছে, ঠিক আছে আপনি আমার হাত ধরেন, আপনাকে নিয়ে যাচ্ছি। হাত ধরে তন্নিহাট নিয়ে যা পৌঁছায় দিল। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরা ফাতিহার ভিতরে আমরা বান্দা হিসাবে আল্লাহ তাআলার কাছে যে রাস্তা, সরল সঠিক পথ দেখতে চাইতেছি,
হ্যাঁ, দেখা আল্লাহকে বলতেছি দেখায় দেন, এর মানে হলো ওইটা যে আল্লাহ আমরা জান্নাতের পথ চিনি না, আপনি আমাদের হাতকে আপনার কুদরতি হাত দিয়ে ধরে একবারে হেদায়েতের রাস্তা দিয়ে জান্নাত পর্যন্ত আপনি পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যখন বুঝতে পারবো তখন ভালো লাগবে না, পড়তে মজা লাগবে না। আগে যে পড়ছেন তার চাইতে এখন পড়তে দ্বিগুণ ভালো লাগবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ আপনি ওই সকল ব্যক্তিদের রাস্তায় আমাদেরকে চলান, আন'আমতা আলাইহিম যাদের উপর আপনি যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের রাস্তায়, তার মানে সাহাবায়ে কেরামদের রাস্তা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তায় নয় যারা গোমরা হয়ে গেছে। ফেরাউন, হামান, কারুন ওদের রাস্তায় আমাদেরকে চলান না। সুবহানাল্লাহ। এইভাবে প্রতিনিয়ত আমরা পড়তেছি। এই পড়া বুঝতে গেলে কি দরকার? নুরানি মক্তব দরকার। আপনাদের এখানে নুরানি মক্তব চালু হয়েছে শুনলাম, নুরানি মক্তব চালু হয়েছে। এই মক্তবের যাতে অগ্রগতি হয়, উন্নতি হয়, এই উন্নতি অগ্রগতির জন্য আমাদের চেষ্টা দরকার আছে না? চেষ্টা কয়ভাবে? দুইভাবে করা লাগবে। একটা হলো যে সেখানে ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করা, আর একটা হলো অর্থ দিয়ে সহযোগিতা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু কিছু জিনিসের কথা যুগলভাবে বর্ণনা করেছেন, জোড়া জোড়ায়। যেমন কোরআন শরীফের যে জায়গাতে আপনি নামাজের কথা পাবেন সাথে সাথে যাকাতের কথাও আছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজের কথাও আল্লাহ বলেছেন, সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। কেন? তার মানে হলো ইবাদত দুই প্রকার। সবাই বলেন ইবাদত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর ইবাদত হলো ইবাদতে বদনি, আর এক প্রকার হলো ইবাদতে মালি। ইবাদতে বদনি মানে হলো শারীরিক ইবাদত, শরীর দিয়ে করতে হয়। নামাজ পড়বেন আপনাকে শরীর দিয়ে করতে হবে, রোজা রাখবেন আপনাকে শরীর দিয়ে রোজা রাখতে হবে। আর এক প্রকার ইবাদত হলো মালি, সম্পদের ইবাদত। আপনি দান করবেন কি দিয়া? সম্পদ দিয়া। যাকাত দিবেন কি দিয়া? সম্পদ দিয়া। সম্পদের ইবাদত। তাহলে এখানে আপনার সন্তানকে দিয়ে শারীরিক ইবাদতের মধ্যে ঢুকালেন, আর অর্থ দিয়া আপনাকে এই মালের ইবাদত করতে হবে।